আসসালামু আলাইকুম। যারা পল্লী বিদ্যুতের নতুন সংযোগের জন্য আবেদন করতে চান কিন্তু কিভাবে আবেদন করবেন খুঁজে পাচ্ছেন না, ভিডিওটা আজকে তাদের জন্য। পল্লী বিদ্যুতের নতুন সংযোগ নেওয়ার জন্য প্রথমত যে কাজটা করতে হয়, যে কোনো একটা কম্পিউটারের দোকান থেকে 138 টাকা আবেদন ফি জমা দিয়ে আবেদনটা করতে হয়। তারপর আবেদন ফিটা জমা দেওয়ার পর 7 দিনের মধ্যে হাউস ওয়্যারিংটা কমপ্লিট করতে হবে, অথবা আপনারা আগে হাউস ওয়্যারিংটা করে নেবেন, তারপর আবেদন করবেন। আবেদনের সময় যে যে কাগজপাতিগুলো লাগবে সেগুলো হলো আপনার এনআইডি কার্ড লাগবে, আপনার জমির মালিকানার যে দলিলপত্র আছে বা সেগুলো লাগবে, আর্থিং রড যে কিনবেন মানে বা ইলেকট্রিশিয়ানের দ্বারা আপনারা কাজ করে নেবেন, এইরকম একটা আর্থিং মেমো দিবে, এই যে এইরকম। হ্যাঁ, তো এটা লাগবে। জমির দাগ নম্বর জানা লাগবে। আবেদন করার সময় এগুলো লাগবে। আমি আবেদন ফর্মটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমার কাছে একটা আবেদন ফর্ম আছে, এই যে এরকম। তো আমি এটা দেখে দেখে বলতেছি যে কী কী বিষয়ে তথ্য লাগবে। আবেদনকারীর নাম, মোবাইল নাম্বার, জন্ম তারিখ, তারপর পিতার নাম, স্থায়ী ঠিকানা, সংযোগস্থলের ঠিকানা দিতে হবে, জমির মালিকের নাম, জমির মালিকের নামের সঙ্গে দলিলের মিল থাকতে হবে, মালিকানার ধরন অবশ্যই নিজস্ব দিতে হবে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি দেখাই, সেটা হলো এই যে সংযোগ লেখা দেখতেছেন এখানে, সংযোগ। তো সংযোগ ট্যারিফ ক্যাটাগরি, যদি আপনারা বাসা বাড়ির জন্য নেন সেক্ষেত্রে আবাসিক। আর ফেজ, এক ফেজ দিতে হবে। ট্যারিফ এলটিএ, মানে এলটিএ আবাসিক, আপনারা যদি বাসা বাড়িতে ব্যবহার করবেন সেই মিটারগুলো এলটিএ। এবং ভোল্ট দিতে হবে 230 ভোল্ট, এক ফেজ। আবেদনকৃত লোড, বর্তমানে পল্লী বিদ্যুতের যে আবেদনকৃত লোড, এই লোডটার উপর ডিমান্ড চার্জ বসিয়ে থাকেন তারা। 1 কিলোওয়াট লোডের জন্য 42 টাকা। তো 2 কিলো, এখন মিনিমাম 2 কিলোওয়াট করে তারা নতুন সংযোগগুলো যেগুলো দিচ্ছে 2 কিলোওয়াট করে। তার মানে আপনার প্রতি মাসে ডিমান্ড চার্জ আসবে 84 টাকা। এর সঙ্গে আপনার যত কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করবেন সেটার 5% হারে টাকা বসানো হবে বাড়তি। এবং এখানে আরেকটা বিষয় দেখা, সংযুক্ত লোডের বর্ণনা, যে সংযুক্ত লোডের বর্ণনা। তো এখানে সরঞ্জাম আপনাদের বাসায় কী কী আছে সেগুলা একটা দিতে হবে। যেমন সংখ্যা ধরলাম যে 20টা, সংখ্যা 20, লোড আইটেম 60, মোট লোড কত ওয়াট হচ্ছে। 2 কিলোওয়াট সমান কিন্তু 2000 ওয়াট, এর মধ্যেই কিন্তু আপনাকে দিতে হবে। যে আবেদনকৃত লোড আমাদের 2 কিলোওয়াট, তো সেক্ষেত্রে আমরা 1200 দিতে পারি, 1500 দিতে পারি। মানে 2000-এর নিচে দিতে হবে মোট লোড। মানে এই যে এটা দেখেন, এই যে আমি 1200 দিছি এখানে, এই যে দেখাচ্ছে। আর আরেকটা বিষয় ভৌগোলিক তথ্য, যেখানে ভৌগোলিক তথ্য আছে, ভৌগোলিক তথ্যটা সম্পর্কে একটু আমি বলি। সার্ভিস ড্রপ বা ফুট লুপ, মানে আপনার পোল থেকে আপনার মিটারের দূরত্বটা কতটুকু, এটা সর্বোচ্চ 130 ফিট হবে। এর বেশি কিন্তু দেওয়া যাবে না, তো এর মধ্যে দিতে হবে। আর বেশি হলে কিন্তু পোল নিতে হবে, তখন দেরি হতে পারে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা লাগবে, আপনার বাসায় যদি মিটার থেকে থাকে সেই কপিটা নিতে হবে। সেই কপিটা নিতে হবে। এবং এখান থেকে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো পার্শ্ববর্তী গ্রাহকের বই নম্বর, সেটাই যে এখানে আছে, এই যে এখানে পাবেন, এই যে জায়গাটায় পাবেন। তো এটা কিন্তু দিতে হবে আবেদন করার সময়। দিলে পার্শ্ববর্তী বা আপনার যে পুরাতন মিটারটা আছে সেটার নামটা অটোমেটিক চলে আসবে। আর হলো ওয়্যারিংয়ের তথ্য, এই যেখানে গ্রাউন্ডিং রডের মেমোটা নাম্বার দিতে হবে। এই যে মেমোটার নাম্বার এই যে এখানে আছে, যে গ্রাউন্ডিং রড, এই যে মেমো নাম্বার, এটা কিন্তু দিতে হবে। আর অবশ্যই যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো, আপনারা যে হাউস ওয়্যারিংটা করাবেন সেটা অবশ্যই
পল্লী বিদ্যুতের যারা এই কাজগুলো করে মানে তাদের সিলেক্টকৃত যে লোকগুলো আছে তাদের কাছ থেকে করাই নেবেন। নিলে হয় কি অনেক সুবিধা হয়। আর তাছাড়া ওনারা বিভিন্ন ঝামেলা করতে পারে তাদের লোকের কাছ থেকে না করে নিলে। এক কথায় বলতে গেলে মিটার যে ইন্সপেক্টর আছেন অফিসে, জোনাল অফিসে, তাদের সাথে যে টেকনিশিয়ানদের কন্ট্যাক্ট আছে, যোগাযোগ আছে, তাদের কাছ থেকে করে নিতে হবে। নিলে হয় কি যে তারা সব জানে যে কোথায় এটা সেট আপ করতে হবে, হ্যাঁ, এখানে মেন সুইচ হিসাবে কোনটা ব্যবহার করতে হবে, সার্কিট ব্রেকার নাকি প্রদীপের মেন সুইচ। যেমন আমি 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 যেগুলো করছি, আমার কাজটা আমি সার্কিট ব্রেকার লাগিয়েছিলাম, তারা বলছে যে না সার্কিট ব্রেকার লাগানো যাবে না, পরে চেঞ্জ করে আবার আমাকে প্রদীপের যে মেন সুইচ সেটা লাগাইতে হয়েছে। তো এই সুবিধাগুলো পাওয়া যেতে পারে তাদের মনোনীত কারো টেকনিশিয়ানের কাছ থেকে লাগিয়ে নিলে। আপনারা অবশ্যই তাদের মনোনীত টেকনিশিয়ানের কাছ থেকে হাউস ওয়ারিংটা করে নেবেন। তো হাউস ওয়ারিং হয়ে গেলে এখন পালা আসে আবেদন করতে হবে। আবেদন করতে 138 টাকা লাগে প্লাস কম্পিউটার খরচ। আর আবেদনের প্রসেস তো আমি বলেই দিলাম। টাকাটা জমা যখন হয়ে যাবে 138 টাকা পেইড দেখাবে, তখন কিছুদিনের মধ্যে 7 দিন বা 10 দিনের মধ্যে ওয়ারিং ইন্সপেক্টর দেখতে আসবে কী অবস্থা। তারপর সেই অনুযায়ী তিনি ওয়ারিং রিপোর্টটা এজিএম বরাবর এটা প্রতিবেদনটা জমা দিবেন। প্রতিবেদন জমা দিলে এজিএম যিনি আছেন অফিসের, তিনি একটা ডিমান্ড নোট ইস্যু করবেন। যে ডিমান্ড নোটটা ইস্যু হওয়ার পর আপনার ফোনে একটা মেসেজ চলে আসবে, মানে যে সেটা হলো জামানতের SMS। তখন আপনি 2 কিলোওয়াট লোডের জন্য 1010 টাকা জমা দিবেন। জমা দেওয়ার দেখা গেল যে 8 থেকে 10 দিনের ভিতর আপনাকে নতুন মিটার দিয়ে দিবে। আবার আরেকটা বিষয় আমি বলে রাখি, ধরেন আপনার বাসায় একটি মিটার আছে এবং আপনি আরেকটা মিটারের সংযোগের জন্য আবেদন করতে চান। এক্ষেত্রে আপনার মিটারটা যদি অনেক পুরাতন হয়ে থাকে, ধরেন 8-10 বছর বা 10-15 বছর এইরকম পুরাতন হয়ে থাকে, সেক্ষেত্রে দেখা গেল যে সেটা জামানত জমা দেওয়া নেই। যেমন আমার ক্ষেত্রে এরকম হয়েছে, আমার পুরাতন মিটারটা জামানত জমা দেওয়া ছিল না, তো সেটাকে আবার লোড ভেরিফিকেশন করতে হয়েছে, কারণ ওখানে 1/2 কিলোওয়াট দেওয়া ছিল, এটাকে 1/2 কিলোওয়াট থেকে 2 কিলোওয়াটে উন্নীত করা হয়েছে এবং এটার জন্য আমার নতুন মিটারের সংযোগটা আটকিয়ে রাখা হয়েছিল। তো এই যে আমি টাকা জমা দিয়েছি, তারপর আমার ডিমান্ড নোটটা ইস্যু করা হয়েছে। তো আপনাদেরও এমনটা করা লাগতে পারে। আর আপনারা আবেদন করার সময় মিনিমাম লোড 2 কিলোওয়াট দিবেন, কারণ 1 কিলোওয়াট এখন আর হয় না। আমি এই বিষয়টা খতিয়ে দেখেছি যে যারা 1 কিলোওয়াট লোড দেয়া আছে আগের, সেগুলার 42 টাকা বসার কথা ডিমান্ড চার্জটা, কিন্তু সেটা 42 টাকা না বসে 84 টাকা আসতেছে। সো আমি মনে করি যে 2 কিলোওয়াটটা দিলে আপনাদের কোনো সমস্যা হবে না, আর আপনারা মিটারটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই জিজ্ঞেস করবেন পল্লী বিদ্যুৎ বিষয় সম্পর্কে। আসসালামু আলাইকুম।